আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। আর আজকের এই চিকেন ফ্রাইটা আমি একদমই সহজ ওয়েতে তৈরি করব। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এইভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এইবার চিকেনের মশলাটা রেডি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিব বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি টক দই। সবশেষে এতে দিয়ে দিব সরিষার তেল, আর সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মাংসের মধ্যে ঢেলে দিব। এবার মাংসের সঙ্গে মশলাগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় এটাকে রেখে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। এবার এই চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে চিকেনগুলো পুড়ে যেতে পারে। অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালার হয়েছে। আর এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিব। একইভাবে আমি চিকেনের বাকি পিসগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই রেসিপি। এটা তৈরি করা যতটা না সহজ, খেতে তার চেয়েও বেশি মজার। আপনারা বাসায় এইভাবে একবার চিকেন ফ্রাই তৈরি করেই দেখুন, বাহির থেকে আর কিনে খেতে হবে না। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও সহজ আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।